স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা গণিতের 90 নং পৃষ্ঠার 15 নং থেকে শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করে যাক। এখানে 15 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। মানে একজনকে 0.24 মিটার করে ফিতা দিলে তিনি সব মানে কয়জন, 75 জন শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন। এটা খুবই ইজি, আপনি পারবেন। তবু আমি একটু করিয়ে দিই, এখানের মধ্যে নিচে করে করাই। চলেন করা যাক। তাহলে লেখা যাক এখানে যে এটা কত নাম্বার ছিল, 15 নাম্বার। প্রথমত আপনি লিখবেন যে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন। একজন শিক্ষার্থী তো ছিল, হ্যাঁ, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন। ঠিক আছে, একজন শিক্ষার্থীকে কি দিলেন? ফিতা দিলেন। কতটুকু দিচ্ছেন? 0.24 মিটার করে দিচ্ছেন। তাহলে 0.24 মিটার। ঠিক আছে, তারপরে আপনার কি আছে, 75 জন শিক্ষার্থীকে কতটুকু দিলেন? তাহলে 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। তাহলে 0.24 সাথে 75 গুণ করেন, তাহলে আনসার পেয়ে যাবেন। আশা রাখি আপনি পারবেন, আমার করানো লাগবে না, কারণ এতদিন যাবৎ প্রত্যেকটা পেজের আমি অঙ্ক আপনাদের একদম ধারাবাহিকভাবে করিয়েছি। এর আগের ক্লাসগুলো যারা দেখতে পান নাই, তারা ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্কেই সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে সিরিয়ালি একসাথে দিয়ে দেওয়া আছে, তাহলে ওখান থেকে দেখে নিতে পারবেন। যারা গুণভাগে সমস্যা আছে, এগুলোতে সমস্যায় পড়বেন, তাই আমি চাইবো আপনারা গুণভাগগুলো আগে ক্লিয়ার করে আসেন। ঠিক আছে, তাহলে চলেন এখানে এটার উত্তরটা যেহেতু আমার জানা আছে, কারণ আমি গতকালকেই করাইছি আমার স্টুডেন্টকে, তাই আমি লিখে দিচ্ছি 18 মিটার। ঠিক আছে, তাহলে সুন্দর করে সুতরাং দিয়ে লিখে দিবেন। সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 18 মিটার। ক্লিয়ার? তাহলে একইভাবে আমরা 16 নাম্বারটা শুরু করব। তার আগে একটু ক্লিন করে ফেলতে হবে সব কিছু। তাহলে 16 নাম্বারটা শুরু করি, চলেন। এখানে 16 নাম্বারে বলতেছে একটা প্যাকেটে 0.34 লিটার দুধ আছে, একটা প্যাকেটে। আচ্ছা, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? খুব সোজা, পারবেন এটাও। আমি দেখাই দিই। একটি প্যাকেটে একটি প্যাকেটে একটি প্যাকেটে দুধ আছে, একটি প্যাকেটে দুধ আছে কত? 0.334 লিটার। ঠিক আছে, 334 কি লিটার। এখন তাহলে আমাদের কতটুকু বের করতে বলছে? 50টি প্যাকেটে কয়টুকু আছে? তাহলে 50টি প্যাকেটে দুধ আছে। তাহলে এক থেকে বেশি হয়েছে, গুণ করে দেন, সোজা হিসাব। 334 গুণ 50। তাহলে যেহেতু আমি গতকালকে করাইছি বললাম, তাহলে আমার পুরোটাই মনে আছে। ঠিক আছে, কতটুকু কী কী করাইছিলাম, মেবি 16.7 মনে হয়। তাও করে দেখি, আমার মনে পড়তেছে না। এখানে আবার এসে 0.334 গুণ 50 করে দেখা যাক। দেখেন, এটা খুব ইজিলি করব। কিভাবে করতেছি? 5 দিয়ে আগে সবগুলোকে গুণ করব, 0 দিয়ে করব না। ঠিক আছে, 5 দিয়ে করি। 5 দিয়ে 4কে করলে 4 5 20, 0 হাতে 2, তাহলে 5 3 5 15, হাতের 2 17, 17 7 হাতে 1 হয়ে গেছে। তাহলে 3 5 15, হাতের 1 সহ যোগ করলে হয় 16। তাহলে এখানে শেষের শূন্য যেটা আছে এটা এখানে বসিয়ে দেন। তাহলে দশমিকের পর এখানে কয় ঘর আছে? দশমিকের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে পিছন থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে গিয়ে দশমিকটা বসিয়ে দেন। ওই 16.7 বের হয়েছে, যেটা ভাবছিলাম। তাহলে 16.7 লিটার। 16.7 লিটার। ওকে, তাহলে 16 নম্বর পর্যন্ত শেষ। এবার 17 নাম্বার দেখা যাক। 17 নাম্বার কি বলতেছে? একটি গাড়ি 2.5 ঘন্টায়, 2 দশমিক কয় ঘন্টায়? 2.5 ঘন্টায় মানে আড়াই ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? খুব ইজি, চলেন করা যাক। একটু যদি আমি বলি, এখানে যদি আপনার মনে হয় আমার লেখাগুলো ছোট, জুম করে দেখতে পারবেন, ইউটিউবে ওই ফিচারটা আছে, জুম করতে পারবেন আপনি। ঠিক আছে, তাহলে দেখি। তাহলে গাড়িটি গাড়িটি 2.5 ঘন্টায় যায়। 2 দশমিক কয় ঘন্টায় যায়? 5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে সুতরাং দিয়ে গাড়িটি আমাদের এখানে কি বলা আছে? গাড়িটি 1 ঘন্টায়, তাহলে এখানে দিব 1 ঘন্টায় যায়। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়ে যাবে? ভাগ করে দিব সরাসরি হিসাব। ঠিক আছে, তাহলে আড়াই ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টায় যখন কাজ করতেছি,
গাড়িটি 2.5 ঘন্টায় যতটুকু যায় 1 ঘন্টায় তো অবশ্যই কম যাবে, তাহলে 2.5টা ভাগ হয়ে যাবে, কম গেলে ভাগ করে দিবেন এভাবে। তাহলে ভাগ করেন। ভাগের নিয়ম প্রণালী এতদিন যাবৎ শেখানো হয়েছে, আশা রাখি আপনারা পারবেন। ঠিক আছে, আমি এটার দিকে যাচ্ছি না। আর যাদের এখনও বেসিকের সমস্যা আছে, আমি আশা রাখবো আপনারা করে আসবেন বেসিকগুলো। তবুও আমি একটু করে দেখিয়ে দিই। 114.5 আছে, তাহলে 114.5 লিখলাম, গুণ দিব, খালি স্থান রাখবো। ঠিক আছে, কীভাবে? ভাগ দিয়ে 2.5 লিখে গুণ দিয়ে খালি স্থান রাখবো। ক্লিয়ার? এখন খালি স্থানে কী বসাবেন? প্রথমে 1 বসাবেন, আবার 1 বসাবেন। দেখেন এখানে দশমিকের পর 1 অঙ্ক, এখানেও দশমিকের পর 1 অঙ্ক, তাহলে একটা করে শূন্য বসিয়ে দেন, তাইলে আর কিছু লাগতেছে না। তাহলে এটা যদি গুণ করেন 1 1 4 5 পাবেন এখানে, আর ভাগ দিয়ে এটাকে পাবেন 25। তাহলে এটা আমি কালকে ভাগ করে আমি পাইছিলাম আপনার 45.8 মতো। তাহলে 45.8 কিলোমিটারই হবে আপনার গন্তব্য আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমরা 18 নম্বরটা শুরু করব। 18 নম্বরটা কীরকম, তবে একটু সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র আপনারা জানেন হয়তো বা অনেকে। তাহলে আমি শুরু করি। 18 নম্বর বলতেছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে চলেন, এখানের মধ্যে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে লিখে দিবেন আমরা জানি, আমরা জানি যা। আমি একটু শর্টকাটে লিখছি, আপনারা একটু সুন্দর করে লিখে দিবেন, আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। তাহলে দেখেন, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার কিসের ক্ষেত্রফল? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, গুণ আকারে দিয়ে বাইরে ব্র্যাকেট করে বর্গ একক দিতে হয়, কিন্তু আমরা এখানে দিব না, কারণ এগুলোর মানগুলো বসাবো আমরা সরাসরি। ওকে, তাহলে এখানে প্রথমত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত আছে? 729। তাহলে তার বদলে আমরা এখানে বসিয়ে দিব 729। ওকে, এখানে সমান আছে, তাহলে এখানে সমান বসিয়ে দিব। দৈর্ঘ্য জানা আছে না? দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে দৈর্ঘ্য যেহেতু জানি না, দৈর্ঘ্যই লিখে রাখবো। ওকে, গুণ দিব, প্রস্থের মান কত আছে? প্রস্থের মান আছে 22.5, তাহলে 22.5 আমরা বসিয়ে দিব। ক্লিয়ার? বুঝছি। তাহলে এই জায়গা থেকে কাজ খুবই হালকা হয়ে পড়ছে। 729, এইদিকে গুণ আকারে থাকা জিনিসটা সমান চিহ্নের ডান পাশ থেকে সমান চিহ্নের বাঁ পাশে যখন চলে আসবে, তখন এটা ভাগ হয়ে যাবে, গুণ থেকে ভাগ হয়ে যাবে। এগুলো আমি বেসিকে ক্লিয়ার করে ফেলছি অলরেডি। তাহলে দৈর্ঘ্য সমান, তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান লিখে ফেলবেন, নাকি এতটুকু আরেকটু কাজ করবেন? চলেন একটু কাজ করি, যাতে বেসিক যাদের একটু আছে এটা তাও দেখাই দিই। ভাগ, এখানে 22.5 না লিখে, মানে দশমিক বিহীন অবস্থায় লিখবো। নিচে কি করবেন? দশমিকের জন্য 1 বসাবেন, দশমিকের পর একটা অঙ্ক থাকায় একটা শূন্য বসাবেন। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে দৈর্ঘ্য লিখে দেন। দৈর্ঘ্য লিখছেন, লেখার পর একটু নিচে যাই যাতে আপনাদের হিসাবটা বুঝাইতে পারি। এই জায়গায় দেখাই। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটাকে বামে নিয়ে আসবো আর অন্যগুলোকে ডানে রাখবো। ঠিক আছে, সমান দিয়ে এখানে কত আছে? 729। তাহলে লিখি 729, গুণ দিব, ভাগটা গুণ দিয়ে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিলে নিচেরটা উপরে, উপরেরটা কোথায় যাবে? নিচে। ক্লিয়ার? বুঝছি। তাহলে এতটুক থেকে আপনারা এটার সাথে এটা গুণ করেন, তাহলে পাবেন কত? 7290। ঠিক আছে, তাকে 225 দিয়ে ভাগ করেন, আশা রাখি এটা ভাগ করতেই পারবেন আপনারা। ঠিক আছে, ভাগ করতে পারবেন। তাহলে ভাগটা করলে আপনার আনসার আলটিমেটলি দৈর্ঘ্য সমান কত আসবে? আমি কালকে যে করছিলাম, তাহলে আমরা করার মতে আমার কালকে ছিল যে আপনার 32.4 না 28 ছিল মনে হয়। 32 করে দেখি দেখা যাক। 225, 7290, তাহলে 225 হবে 675। 675 করে দেখেন, গুণ করে দেখেন। 9 থেকে 5 গেলে 4, তারপর 12 থেকে 7 গেলে 5, এটা এক ধার দিয়ে দিছে সেজন্যই 12 হয়েছে, তাই এখানে 6 হয়েছে। 6 থেকে 6 গেলে 0, এখানে শূন্যটা নামান। তাহলে এখান থেকে পাবেন 23। 225 দুগুণে কত হয়? 450। 450 কালকেই করছি। তাহলে এখানে পাবেন 90। ঠিক আছে, তাহলে 225 দিয়ে 90-কে যাবে না, দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনবো। তাহলে 225-এর সাথে আপনি 4 গুণ করেন, 225-এর সাথে কত গুণ করবেন? 4। তাহলে 4 5 20, হাতে 2, 4 দুগুণে 8, হাতে 2 10, 10-এর 0, হাতে 1, 4 দুগুণে 8, হাতের 1 9, এই তো মিলে গেছে। তাহলে 32.4 পাচ্ছি আমাদের আলটিমেটলি আনসার। তাহলে দৈর্ঘ্য পাইলাম 32.4 মিটার। ঠিক আছে,
এতটুকু তো বুঝতে পারছি। এবার আমরা 19 নম্বরের দিকে ধাবিত হব। চলেন, 19 নম্বরে কি বলছে, রেজার ওজন 36.5 কেজি। এগুলো যারা তুলেন নাই তুলে ফেলেন একটু পজ করে। এরপর দেখা যাক, তো বলতেছে রেজার ওজন হলো 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ। তার ওজন যত, তার সাথে যদি 0.8 গুণ করি তাহলে তার ছোট ভাইয়ের ওজন পাবো, আর তার ওজনের সাথে যদি 1.6 গুণ করি, ঠিক আছে, তাহলে তার বাবার ওজন পাবো। খুব ইজি। তাহলে তার ভাইয়ের ওজন নির্ণয় করতে বলছে, তো যেমন প্রশ্নে বলছে তেমনই উত্তর করব। প্রথমত আপনি একটা লিখে ফেলবেন, দেওয়া আছে রেজার ওজন সমান, সুন্দর করে লিখবেন, ঠিক আছে, দেওয়া আছে রেজার ওজন সমান 36.5 কেজি। ওকে, তাহলে সেখান থেকে আমরা লিখবো 19-এর ক, না 19-এর ক লিখবেন। তার ছোট ভাই, তার না লিখে রেজার লিখেন, রেজার ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন, ঠিক আছে। তাহলে ছোট ভাইয়ের ওজন কি বলছে, তার ওজনের 0.8 গুণ। তাহলে তার ওজন আছে 36.5, তাহলে 36.5-এর সাথে যদি আমরা 0.8 গুণ করি তাহলে আমরা তার ভাইয়ের ওজন পেয়ে যাব। তাহলে কেজি লিখে দেন। তাহলে গুণ করে কালকে পাইছিলাম কত, মনে হয় 29.2 পাইছিলাম। 29.2 কেজি করে দেখেন, একটু ভুল হইলেও হইতে পারে। কেন, কীরকম ভুল, মূলত গুণের ভুল হইলে হইতে পারে, হবে না আমি আশা রাখি, কারণ কালকেই করা হয়েছে, ঠিক আছে। 29.2 আসবে, 29.2 আসবে খ নাম্বার। তারপরে বলতেছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। তার আগে তার বাবার ওজন আর ভাইয়ের ওজনের পার্থক্য যেটা বের করতে বলছে, তাহলে আমরা সবার আগে বাবার ওজনটাই বের করে নিই, ঠিক আছে। রেজার বাবার ওজন লিখেন, রেজার বাবার ওজন ছিল কত, তার ওজনের 1.6 গুণ। তাহলে তার ওজন আছে 36.5, 36.5-এর সাথে 1.6 গুণ করেন, 1.6 গুণ করবেন, বাইরে কেজি লিখবেন। দেখেন গুণ করে কত পান, গুণ করে আশা রাখি 58.4 কেজি পাবেন, 58.4 কেজি পেয়ে যাবেন। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, যে আমাদের যেহেতু বলছে তার বাবার ওজন ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করতে, তাহলে লিখে দিবেন যে রেজার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য সমান। তাহলে তার বাবার ওজন বের করছি 58.4, তাহলে 58.4 লিখবো, বিয়োগ দিব তার ভাইয়ের ওজন বের করছি আমরা 29.2, তাহলে 29.2। এই যে 58.4 থেকে 29.2 বিয়োগ করলে কত হয় বলেন, 29.2 বিয়োগ করলে 29 হয়, তাহলে 29 এদিকে 2, তার মানে 29.2 হবে। বিয়োগ, ভাগ, যোগ, গুণ সব আমি শেষ করছি, বেসিক ক্লাসে সব শেষ করা হয়েছে। আশা রাখি এগুলো পারবেন, না পারলে পিছনে ব্যাকে যারা ক্লাসগুলো দেখেন নাই তারা ক্লাসগুলো দেখে আসবেন, ঠিক আছে। তাহলে আজকের মতো এইটুকু, এরপরে আমরা অধ্যায় 6 থেকে শুরু করব।